আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, নবীর আনুগত্য করে নাই, নবীর কথা শুনে নাই, না শোনার কারণে কেনান হয়ে গেল জাহান্নামী। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, যাকে নিয়ে সংসার করতেন, এক বিছানায় ঘুমাতেন, ওই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী নবীর কথা না মানার কারণে ওই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জান্নাতি না জাহান্নামী? আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়ার মতো আশ্রয় দিয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং মা যখন দুনিয়া থেকে চলে গেল, নবী যখন একা হয়ে গেলেন, তখন নবীর চাচা আবু তালেব নবীর পাশে এসে দাঁড়ালেন, নবীকে আদর করলেন, সুহাগ দিলেন, ভালোবাসা দিলেন। নবীকে এত ভালোবাসলেন, এত মহব্বত করলেন। শিয়াবে আবি তালেব নামক যখন জেলখানায় মক্কার কাফেরেরা বিশ্ব নবীকে যখন জেলে দিল, আল্লাহর নবী 3 বছর যখন জেলে ছিলেন। কয় বছর? মুখটাকে কাজে লাগিয়ে জোরে বলুন, কয় বছর? ও আমার ভাই, আজকে তোমরা মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো, ইশকে নবীর ভালোবাসা দেখাও, দিনের পথে চলতে গিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জেলখানায় ছিলেন, ঠিক কিনা? জালেমের সাথে আপোষ করে নাই। ওই শিয়াবে আবি তালেব নামক জেলখানায় বিশ্ব নবীর মতো উত্তম মানুষ যদি জেল খাটতে পারেন, তোমরা উম্মতুলের উম্মত হয়ে কোরআনের কথা বলতে গিয়ে তোমরা জেলখানার বাইরে থাকবা কিনা? তোমাদের জন্য কমপক্ষে 3 বছর জেল খাটা সুন্নাহ। জেল খাটবো না এই কথাটা যারা বলবে তারা রাসূলের সুন্নাহর বিরুদ্ধে, ঠিক কিনা? নবী করছে যাহা, উম্মত করবে তাহা। নবীর জীবনে নবী জেল খাটে, আর তোমার জীবনে জেল খাটবা দূরের কথা, মায়ের আসবে, হামলা আসবে, প্রতিঘাত আসবে। তুমি বোবা শয়তান হয়ে বসে আছো, আর তুমি কয়েক ওয়াক্ত নামাজ পড়তেছো, তুমি ভাবতেছো তুমি ইশকে রাসূল, আশিকে রাসূল হয়ে গেছো, তুমি জান্নাতের কাঁঠাল খাইবা মুছে তেল দিয়ে রেডি হয়ে আছো। আল্লাহ তোমাকে জান্নাত না দিয়া দেয় কারে? আমার বন্ধু, জান্নাত বুঝি এত মাংনা, জান্নাত বুঝি এত সস্তা? এই জান্নাত পেতে গিয়ে, এই জান্নাত আমির হামজা কলিজা দিয়ে কিনা লাগছে, এত সোজা না। বিশ্ব নবী কাঁচা কাঁচা দাঁত দিয়ে জান্নাত কেনা লাগছে, গায়ের রক্তে জান্নাত কেনা লাগছে, খুবাইব রক্তের বিনিময়ে জান্নাত কেনা লাগছে। মুসা নবী মায়ের খেয়ে জান্নাত কিনা লাগছে, ইব্রাহিম নবী আগুনের ভিতরে ঢুকে জান্নাত কেনা লাগছে। আর তুমি মুছে তেল দিয়ে রেডি হয়ে আছো জান্নাতের কাঁঠাল খাবা। বড় মাছের মাথাটা তুমি জান্নাতের প্লেটে করে ফেরেশতা হাজির করে দিবে, তুমি খাইবা। এটা কি মামুর বাড়ির আবদার? ওই জান্নাত পেতে গিয়ে বিশ্ব নবী কষ্ট করেছেন, মুসা নবী দেশ ছেড়েছেন, জাকারিয়া নবীকে করাত দিয়ে চিরে 2 টুকরা করেছেন। ওই সুন্নাহ মানতে গেলে আপনাকে কলিজা বের করা হতে পারে, আপনার গলায় রশি লাগানো হতে পারে, আপনার গলায় আপনাকে ফাঁসি দেওয়া হতে পারে, প্রয়োজনে আপনার শরীর থেকে রক্ত বের করা হতে পারে। ওই সুন্নাহ মানতে গেলে আপনি চুপ করে বসে থাকবেন। ওটা যদি হয় আপনি 2 নম্বর মুনাফিক, আপনি 1 নম্বর মুনাফিক, আপনি মুমিন না, আপনি মুমিন না, আপনার নাম মুনাফিকের কাতারে চলে যাবে। যদি আপনি মুমিন হন, যদি আপনি মুসলমান হন, নবী জেল খাটছে, আপনাকে জেল খাটার মানসিকতা লাগবে, কিন্তু জেলের আশা করা আপনার ঠিক হবে না।
নবী কিন্তু আল্লাহর কাছে খুশিতে চায়া জেল খাটে নাই, দিনের পথে কাজ করতে গিয়ে নবী জেল খাটছেন, বিপদের মুখোমুখি হয়েছেন। আল্লাহর কাছে জেল কামনা করা উচিত না। আমার ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছেন আবু তালেব। আবু তালেব বিশ্ব নবীর সাথে শিয়াবি আবি তালেব নামক 3 বছর জেলখানায় ছিলেন। বিশ্ব নবী দিনে যে জায়গায় ছিলেন, রাতের বেলা আবু তালেব এসে বলেন, বাতিজা তুমি আমার জায়গায় যাও, আমি তোমার জায়গায় ঘুমাই। বিশ্ব নবী বলেন, চাচা আমি আপনার জায়গায়, আপনি আমার জায়গায় কেন? আবু তালেব বলেন, বাতিজা কাফেররা হয়তো দিনের বেলা তারা মার করে ফেলছে, তুমি কোন বিছানায় শোও, তারা হয়তো বাহির থেকে তোমাকে তীর মারবে, ধনুক মারবে, বর্ষা মারবে। ওই বর্ষা যদি তোমার কলিজায় লাগে, তোমার গলায় লাগে, তোমার মাথায় লাগে, আর তুমি যদি বাতিজা মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমার জন্য এর চাইতে বড় দুঃখের আর কিছু হতে পারে না। চাচা আমি দুনিয়া থেকে বিদায় হলে আপনার কি লাভ? আপনার কেন অসন্তুষ্টি? আপনি কেন মনে ব্যথা পাবেন? আবু তালেব বলেন, বাতিজারে আমি মরতে রাজি, তোমাকে মরতে দিতে রাজি না। নবীকে এত ভালোবাসছেন, কিন্তু নবীকে জীবনে অনুসরণ করে নাই। অনুসরণ না করার কারণে সে আবু তালেব চিরস্থায়ী জাহান্নামী, ঠিক না? সহিহ মুসলিমে আসছে, ইন্নাহু মিন আহলিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইল বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের মাঝে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে আমার চাচা আবু তালেবকে। কেন? দ্বীনকে সাহায্য করার কারণে, দ্বীনকে সহযোগিতা করার কারণে ওই আমার চাচা আবু তালেব এবং আমাকে সহযোগিতা করার কারণে আমার চাচাকে 2টা জাহান্নামের আগুনের 2টা ফিতা পরিয়ে দেওয়া হবে। একজোর স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, ওই স্যান্ডেলের পরিতাপে আগুনের কারণে আগলি মিনহুমা দিমাগুহু। আল্লাহর হাবিব বলেন, ওই জাহান্নামের উত্তাপের কারণে জাহান্নামে ফেলবেন না, জাহান্নামের 2টা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এই যে 2টা জুতার উত্তাপের কারণে মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি? আজর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওই আমার বাবা, আমার কাছে যে ইলম এসেছে আপনার কাছে সে ইলম আসে নাই, আপনি আমাকে অনুসরণ করুন। আমার কাছে যে কিতাব আসছে আপনার কাছে সে কিতাব আসে নাই, আপনি আমার অনুসরণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর পিতার সন্তানের কথা মানে নাই, সন্তানকে অনুসরণ করে নাই, একগুয়ামি করছে, খামখেয়ালি করছে, ডিক্টেটর হয়েছে। সন্তান দাওয়াত দেওয়ার কারণে সন্তানকে বলছে, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি এই দাওয়াত থেকে বিরত না হও, তোমাকে পাথর মেরে তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। ছেলে দাওয়াত দিয়েছে ইসলামের পক্ষে, আর বাবা দাওয়াত দিয়েছে ইসলামের বিরুদ্ধে, তোমাকে পাথর মেরে হত্যা করব, দাওয়াত বন্ধ করো। তাই বিশ্ব নবীর চাচা আবু তালেব বিশ্ব নবীকে অনুসরণ করতে রাজি হয় নাই, তাই বিশ্ব নবীর চাচাও জান্নাত পায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর
নবীকে অনুসরণ করে নাই, তাই নবীর বাবাও জান্নাত পায় নাই। আমরা যদি বিশ্ব নবীকে আমাদের জীবনে ভালোবাসতে পারি, তাহলে আমরা নবীর সাথে এক জান্নাতে থাকতে পারবো ইনশাআল্লাহ। নবীকে ভালোবাসার প্রমাণ দুনিয়ায় দেওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলেন। এ দুনিয়ার মানুষ শোনো, তোমাদের সন্তান, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে, তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদ, তোমাদের স্বর্ণ রৌপ্য, দুনিয়ার ভিতরে যা কিছু আছে, যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি। তোমাদের এই দুনিয়া হচ্ছে চাকচিক্য, সব কিছু তোমাদের জন্য সতেজ করে হয়েছে। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। নবীকে ভালোবাসার প্রমাণ দিতে হবে। নবীকে ভালো না বাসলে উম্মত জান্নাতে যেতে পারবে না। অসম্ভব, অসম্ভব। নবীর চাচা জান্নাত পায় নাই, নবীর বাবাও জান্নাত পায় নাই, নবীর ছেলে জান্নাত পায় নাই, নবীর স্ত্রী জান্নাত পায় নাই। নবীকে অনুসরণ করতে পারলে আপনি যেই দেশের মানুষই হন না কেন, আপনি যদি ওই হাফসার কালো বেলালের চাইতেও বেশি কালো হয়ে যান, আল্লাহ আপনাকে ওই নবীকে ভালোবাসার কারণে পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল বানায় আপনাকে জান্নাত দিয়ে দেবে। আমার বন্ধু, এই নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরায় কেন আসলেন তা আমাদের জানা দরকার আছে না নাই? এই পৃথিবীতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে নামাজ কম বেশি ছিল, ছিল না? বিশ্ব নবী দুনিয়ায় আসার আগেও তো নামাজ ছিল। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন 570 বছর আগে। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী জন্মের 570 বছর আগে পৃথিবীতে আসলেন। ওই ঈসা নবীকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। হে ঈসা, ওয়াউসানি বিসসালাহ, তুমি যেখানেই থাকো না কেন, তুমি পৃথিবীর যে প্রান্তে থাকবে, যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাকে নামাজ পড়া লাগবে। এটাই বোঝা যায় বিশ্ব নবী দুনিয়া আসার আগেও নামাজ ছিল। কথা বলতে হবে। বিশ্ব নবী পৃথিবীতে আসার আগেও যাকাত ছিল। এই আয়াতের পরে আসছে, আয়াতের মধ্যে ওয়াউসানি বিসসালাহ, তুমি যেখানেই থাকো না কেন নামাজ তোমাকে পড়তেই হবে। ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, তোমাকে যাকাতও দিতে হবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে ওই মক্কায় যাকাত ছিল। বিশ্ব নবী পৃথিবীতে আসার আগে রোজা ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা,
শুধু তোমাদের উপরে নয়, তোমাদের আগে যারা ছিল তাদের উপরে রোজা ফরজ ছিল। বিশ্ব নবী জন্মের আগে নামাজ ছিল, বিশ্ব নবী জন্মের আগে যাকাত ছিল, বিশ্ব নবী জন্মের আগে রোজা ছিল। এটা কোরআনের দলিল। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেও হজ ছিল, কিন্তু হজের সিস্টেমটা ভিন্ন ছিল। যাকাত ছিল, কিন্তু যাকাত প্রপার ওয়েতে মানুষ দিত না। হজ করত, কিন্তু উলঙ্গ হয়ে হজ করত, সিস্টেমটা ভিন্ন ছিল। বিশ্ব নবী পৃথিবীতে আসার আগে নামাজ ছিল, খেয়াল করেন, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল। এতগুলো জিনিস বিশ্ব নবী দুনিয়ায় আসার আগে যদি থাকে, তাহলে এত বড় নবী কেন পৃথিবীতে পাঠালেন? কারণ আছে না নাই? কথা বলেন, কারণ আছে না নাই? কথা বলতে হবে, কথা না বললে তো আলোচনা মজা পাই না। এত বড় নবী কেন পাঠালেন? আল্লাহ রাসূল বলেন, সাইয়্যিদুল খালায়েক, সাইয়্যিদুল আম্বিয়া। প্রবাদ, রাসূল বলেন নাই প্রবাদ। সাইয়্যিদুল খালায়েক, সাইয়্যিদুল আম্বিয়া। তিনি শুধু সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ নন, তিনি নবীদের মাঝেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মান তার ছিল। আল্লাহ রাসূল যখন মেরাজে যাবেন, ওই মসজিদে হারামের পাশ থেকে যখন মেরাজ নিয়ে যাওয়া হলো, বাইতুল মাকদাসে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের রূহ এক জায়গায় উপস্থিত করা হলো। ওই জায়গায় বিশ্ব নবীকে জিবরিল আমিন ইমামতির জায়গায় নিয়ে খাড়া করায়া দিলেন। বিশ্ব নবীর ইমামতিতে সমস্ত নবীরা নামাজ পড়েছে, তাই বলা হয় ইমামুল আইম্মাহ, সমস্ত নবীদের ইমাম। আমার বন্ধু, এত বড় নবী পৃথিবীতে কেন আসলেন তা আমাদের আজকে জানতে হবে। নবীকে জানা যেমন ফরজ, নবীকে মানাও তেমন ফরজ। নবীকে না জানলে মুমিন জান্নাতে যেতে পারবে না। নবীকে মানতে হবে, না মানলে মুমিন জান্নাতে যেতে পারবে না। আজকাল একদল মানুষ নবীকে মানতেছে, ওই নবীকে মানতে গিয়া তারা আশিকে রাসূল দাবি করতেছে, তারা সুন্নি দাবি করতেছে, অথচ সুন্নতের খবর নাই। অথচ তারা যখন ওই বাংলাদেশের এক শ্রেণীর কুলাঙ্গার মানুষ নবীর বিরুদ্ধে যখন কথা বলে, নবীকে যখন ব্যঙ্গ করে, তখন বাংলাদেশের এক শ্রেণীর তাওহীদি জনতা মুমিনেরা তখন মিছিল করে, মিটিং করে, সিম্পোজিয়াম করে, নবীর অবমাননার বিরুদ্ধে কথা বলে। ওই আশিকে রাসূলকে, ওই সুন্নিদেরকে, তাদেরকে বাংলার জমিনে একটা মিছিল করতে দেখা যায় না। তারা নাকি সুন্নি, তারা হলো গরম সুন্নি, তারা হলো আশিকে রাসূল। আমার ভাই, এই পৃথিবীতে আল্লাহর পরে যিনি আমাদেরকে ভালোবাসেন তিনি হলো আমাদের মা, ঠিক না? কথা বলেন। আল্লাহর পরে যিনি আমাদেরকে ভালোবাসেন তিনি আমাদেরকে, আচ্ছা বলেন, মা কি কোনদিন আমারে কইছে, আপনাকে কইছে বাবারে আমি তোরে সবচেয়ে বেশি ভালোবাসি? বলছে কোনদিন? মা কোনদিন বলে না আমি তোমাকে ভালোবাসি। কিন্তু মায়ের কাজ দিয়ে, মায়ের কথা দিয়ে, মায়ের ব্যবহার দিয়ে, মায়ের আচরণ দিয়ে বোঝা যায় মার চাইতে বেশি ভালোবাসার মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। কিন্তু তোমরা আশিকে রাসূল দাবি করতেছো যারা, আমরা পদে পদে দেখেছি নবীর বিরুদ্ধে যখন কথা বলা হয়, ইসলামের বিরুদ্ধে যখন কথা বলা হয়, তখন তোমাদেরকে একটাদেরকে রাস্তায় পাওয়া যায় না। সব ইঁদুরের মতো গর্তে ঢুকায়, ঠিক কিনা?
তারা নাকি আশিকে রাসূল। মা প্রমাণ দিয়া যায় ভালোবাসার প্রমাণ, আর তোমরা প্রমাণ দিতে হবে নবীর উম্মত। নবীকে ভালোবাসতে গিয়ে সাহাবীরা রক্ত দিয়েছেন, না খেয়ে থেকেছেন, সাহাবীরা জেল খেটেছেন, বিপদের মুখোমুখি হয়েছেন। এই নবীর উম্মতেরা, তোমরা যদি নবীর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে তোমাদেরকে শরীর থেকে যদি রক্ত নিতে না হয়, তোমরা যদি বিপদের মুখোমুখি না হয়, তোমাদের উপরে যে হামলা না আসে, তোমাদের উপরে যদি বিপদ না আসে, তোমরা যদি অত্যাচারের মুখোমুখি না হও, তাহলে বুঝতে হবে তোমরা নবীর আসল উম্মত না, তোমরা বেজাল উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ কুদসির মধ্যে বলেন, قال انا فرضكم على الحوض ولا يرفعن معي رجال منكم ثم لا يختلجن ولدوني فاقول يا اصحابي انك لا تدري ما احدثوا من بعدي। যারা বেশি বেশি আশিকে রাসূল বলেন, দাড়ি মুছের খবর নাই, সুন্নতের খবর নাই, লেবাসের খবর নাই, নবীরে গালি দিলে কষ্ট লাগে না, আমার বন্ধু ওই শ্রেণীর মানুষ। আল্লাহ রাসূল বলেন, ক্বালা আনা ফারতুকুম আলাল হাউজ, আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি হাউজে কাউসারের কাছে যাব। আমার পিপাসিত উম্মত তারা আমার কাছে আসবে পানি খাওয়ার জন্য। আমি তাদেরকে পেয়ালা হাতে নেব পানি দেওয়ার জন্য। লা ইয়াজমাউ আবাদা, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হাউজে কাউসারের পানি একবার পান করবে, কোনদিন তার কোনদিন পিপাসা লাগবে না, কোনদিন পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারের মালিক বিশ্ব নবীকে বানিয়ে দেওয়া হয়েছে। বিশ্ব নবীর উম্মতেরা হাউজে কাউসারের পানি পান করবে। আল্লাহ রাসূল বলেন, আদম থেকে শুরু করে যত নবী পৃথিবীতে আসছে, সব নবী জান্নাতে যাওয়ার আগে আমি বিশ্ব নবী আমার গরীব উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। বিশ্ব নবীর চাইতে বড় নবী পৃথিবীতে আর কেউ নাই। সে মহান নবী হাউজে কাউসারের মালিক আল্লাহ বানিয়ে দেবেন। হাউজে কাউসারের পেয়ালা হাতে নেবেন পানি খাওয়ার জন্য, পানি পান করানোর জন্য। তখন হাউজে কাউসারের মাঝে আর নবীর মাঝে আর নবীর বেগাতি উম্মতগুলোর মাঝে আল্লাহ একটা পর্দা ফেলে দেবে। নাউজুবিল্লাহ। বিশ্ব নবী বলেন, কি হলো, তুমি পেয়ালা নাও না কেন, পানি পান করো না কেন? আওয়াজ দিয়ে বলবে, হে রাসূল, আপনি কাকে পানি পান করাচ্ছেন? সে তো আপনার বেজাল উম্মত। আপনি ইসলামটাকে ওই 1450 বছর আগে ইসলামটাকে দুনিয়ায় যেভাবে রেখে আসছেন, ওইভাবে তারা রাখে নাই, ওইভাবে তারা মানে নাই। কারণ সুবিধা মতো ইসলামে সংযোজন করেছে, সুবিধা মতো তারা ইসলামে বিয়োজন করছে। তারা ইসলামটাকে আপনার জায়গায় রেখে আসে নাই। তারা হলো আপনার বেদাতি উম্মত। ইন্নাকা লা তাদরি মা আহদাসু মিন বাদি, তারা হলো আপনার বেজাল উম্মত। ওই বেজাল উম্মতদেরকে আল্লাহ পর্দা ফালিয়ে দিয়েছেন। আল্লাহ আপনার হাত দিয়ে তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবে না।